সম্বলপুর নামে একটা গ্রাম ছিল এবং সেই গ্রামে ছিল একটা বিশাল রাজবাড়ি। রাজা শিবরাজের শাসন ছিল সেখানে। তিনি যেমন সাহসী ছিলেন এবং তিনি প্রজাদেরও খুব ভালোবাসতেন। সেই গ্রামে একটা ভয়ঙ্কর ডাইনি ছিল এবং সেই ডাইনিটা সমস্ত মানুষকে ভয় দেখাতো। ওরে বাবা রে, এ তো ডাইনি, একে তো আমি কোনোদিন দেখিনি। ওরে বাবা, আমায় মেরো না, আমায় মেরো না, আমি কিচ্ছু করিনি। আরে পালাও রে, এ তো মেরে ফেললো রে। আমি আসলে ডাইনি, আমি তো কোনোদিন কাউকে ছাড়িনি। এইভাবে লাঠি দিয়ে মারতে মারতে বৃদ্ধ লোকটাকে ডাইনি মেরে ফেললো। সেই রাতে ডাইনির হাতে আর একটা নিরীহ মানুষের মৃত্যু হলো। এই লোকটাকেও আমি ওই বুড়োটার মতো পিটিয়ে পিটিয়ে মারবো আর আমার প্রতিশোধ নেব। রাজামশাই বলেন, বুঝলে সেনাপতি, আসলের মোকাবিলা আমায় করতে হবে, গ্রামবাসীকে আমায় বাঁচাতে হবে। ঠিক বলেছেন হুজুর, আসলের ডাইনিটা খুব বার বেড়েছে, একে একে সমস্ত মানুষকে মেরে দিচ্ছে। না না, এটা হতে দিলে চলে না মহারাজ, হয় না। বুঝলে সেনাপতি, গ্রামবাসীতে যদি না বাঁচাই তাহলে আমি যে বিশ্বাস হারাবো। যজ্ঞে মহারাজ, হাভেলির উদ্দেশ্যে আমরা শীঘ্রই রওনা দেব। এই বলে তারা হাভেলির দিকে রওনা দেয় এবং দেখতে দেখতে হাভেলির কাছে পৌঁছে যায়। শুনলে সবাই, ডাইনির মৃত্যু আজকে আমারই হাতে। চলুন রাজামশাই, আজকেই ওর মুক্তি হবে এবং গ্রামবাসীরা আজ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। না না রাজামশাই, আমি থাকতে আপনি কেন এই তুচ্ছ ডাইনিকে মারতে যাবেন? ডাইনি আগেই বুঝে গেছিল, তাই সে মৎস্য কন্যার রূপ ধারণ করলো এবং হাসতে থাকলো। আজ রাজামশাইকেও আটকাবো। রাজামশাই, এ তো ডাইনি রূপী এক মৎস্যকন্যা। আমি তো একে এক তরোয়ালের আঘাতে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। না না গ্রামবাসী, এটা তোমাদের কাজ না। আমি শপথ নিয়েছি, এই ডাইনির হাত থেকে আমি গ্রামবাসীদের বাঁচাবো। আমাকেই এই গুরু দায়িত্ব পালন করতে দাও। আমাকে মেরো না, আমি তো গ্রামবাসীদের থেকে কোনো সম্মান পাইনি, তাই আমি প্রতিশোধ নিতাম। সব শুনে রাজা গ্রামবাসীদের বোঝায় এবং বলে যে প্রত্যেক মানুষকে তার যোগ্য সম্মান দিতে, তাহলে তারা প্রতিশোধ নিতে শুরু করে না। না গো না, আমাদের ক্ষমা করুন, খুব ভুল হয়েছে মহারাজ। আমি গ্রামের সকল মানুষকে ভালো ব্যবহার শেখাবো। আমার উদ্দেশ্য সফল হয়েছে, গ্রামবাসী বুঝতে পেরেছে। চলি গো সবাই। এরপর থেকে কেউ আর কিডন্যাপ হয়নি এবং ডাইনিও আর সেই গ্রামে কোনোদিন দেখা যায়নি।